মোহাম্মদ ইউনূসের যে নোবেল শান্তি পুরস্কার সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক, এমনই আর্জি জানিয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ। তিনি বলছেন, নোবেল কমিটিকে চিঠি দিয়েছেন, ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে হিন্দুদের উপর অকথ্য অত্যাচার হচ্ছে, মানবতা বিপন্ন, গণহত্যা এবং বেছে বেছে হিন্দুদের নিশানা করা হচ্ছে। ইউনূসের নেতৃত্বাধীন সরকার সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ, তাই ইউনূসকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। নোবেল কমিটিকে চিঠি করেছি, করার উদ্দেশ্যটা হচ্ছে যেভাবে হিন্দু নিধনের কসাই তিনি পূর্বে নোবেল পুরস্কার পেয়েছেন, এইরকম ব্যক্তিকে নোবেল পুরস্কার দেওয়া বিবেচনা করা দরকার, ভবিষ্যতে এরকম ব্যক্তিরা যেন না পায়। আমেরিকার প্রাক্তন বিদেশ সচিব কিসিঞ্জার, তাকেও দেওয়া হয়েছিল, তিনিও হিন্দু বাঙালি নিধনের সময় এটাকে সমর্থন করেছিলেন। আপনি ভাবুন, এইরকম ব্যক্তিদেরকে না দেওয়া উচিত। এই যারা অশান্তির প্রতীক হয় তাদেরকে শান্তি নোবেল সভা পায় না, আর সেই জন্য তাদের কমিটির কি আছে না আছে আমার মনে হয় ফেরতের কোনো বিষয় নয়, কিন্তু সচেতন করা একজন হিন্দু বাঙালি হিসেবে আমি পত্র লিখেছি, চিঠি দিয়েছি, যাতে ভাবনা চিন্তা করা উচিত এই অশান্তির প্রতীকদেরকে শান্তির পুরস্কার দেওয়া। বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, মোহাম্মদ ইউনূসকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, কিন্তু সেই শান্তির জন্য নোবেল পুরস্কার ফিরিয়ে দেওয়া হোক। বজায় রাখতে পারলেন না ইউনূস, বাংলাদেশে শান্তি বজায় রাখতে পারলেন না তিনি, যে কারণে ইউনূসকে নোবেল দেওয়া হয়েছিল। যারা নোবেল কমিটিতে আছেন তারা ভাবনা চিন্তা করবেন, কারণ শান্তি বজায় রাখতে তিনি ব্যর্থ। মন্তব্য বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আমি এই কথা কয়েকদিন ধরেই ভাবছিলাম যে যেভাবে ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হলো শান্তির জন্য, সে রাজ্যের তিনি শান্তি বজায় রাখতে পারলেননি। যে পার্সপেক্টিভে তাকে দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ তিনি সেটা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন বলে আমার মনে হয়। কারণ যারা নোবেল কমিটিতে রয়েছে তারা চিন্তা ভাবনা করবেন এটা নিয়ে তারা কি করতে পারেন। আমার ব্যক্তিগত মত থাকতে পারে, কিন্তু আমি আবেদন করার জায়গায় না। বিশেষ করে এক সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার, এটা সত্যি অত্যন্ত বেদনার কারণ। কিন্তু আমাদের এই যে এ সত্ত্বেও যেভাবে বাংলাদেশের ইউনূস সরকার যে বলছেন আমাদের এখানে সম্পূর্ণ শান্তি রয়েছে, কোনো কিছু হচ্ছে না, ভারত অপপ্রচার করছে, এইসব কথার কোনো মানে হয় না। আমি জানি না কোন পার্সপেক্টিভে ওকে নোবেল দেওয়া হয়েছিল, ওনার কতটা যোগ্যতা ছিল এটা একবার পুনর্বিবেচনা করার দরকার আছে। শান্তি বিষয়টা এখন বাংলাদেশে অতীত, এবং তার সাথে সাথে ইউনূস সাহেবের এই নোবেল শান্তি পুরস্কারটাও অতীত। বরঞ্চ রাষ্ট্রপ্রধান হিসাবে সন্ত্রাসের এবং সংখ্যালঘুদের নিরাপত্তা কেড়ে নেওয়ার জন্য যদি কোনো পুরস্কার থাকে, সেটা অবিলম্বে কোনো একটা কমিটি গঠন করে সেই পুরস্কার দ্রুত যাতে ইউনূস সাহেবকে দেওয়া হয়, তার মাথায় পরিয়ে দেওয়া হয়, সেটাই আমি মনে করি এই মুহূর্তের চর্চার বিষয় হওয়া উচিত।